ঘরের কোনায় তসবিহ টিপলে চলবে, ঘরের কোনায় তাহাজ্জুদ আর নফল ইবাদত নিয়ে বসে থাকলে চলবে, পরে পাগড়ি মাথায় দিয়া সুন্দর বড় হুজুর আল খেল্লা পড়ে থাকলে কি চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাফতের যে দুইটা অবস্থা, কয়টা অবস্থা? দুইটা, একটা হলো দাওয়াত আর একটা হলো হুকুমত। এই দুইটা যেহেতু তিনি পালন করে গেছেন, তাই এই শরীয়ত আমাদের উপরেও পালন করা জরুরি। কি বলেন? পালন করা জরুরি। বলবে কি যে হুজুর মেম্বারে বইসা রাজনীতি শিখে নিয়েছে। কোন মুসল্লিরা জানে যে আসলে ধর্মে তো রাজনীতি নাই, হুজুরেরাও রাজনীতি করছে। এই রকম বিভিন্ন ভাবে কিন্তু হুজুরেরা সেই সমস্ত মানুষদের কথার সুলে পরিণত। মানুষকে সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহ পাক যে উদ্দেশ্যে যে লক্ষ্যে এই পৃথিবীর মানুষ মণ্ডলীকে সৃষ্টি করেছেন, এই বিষয়ে আজকের জুমার আলোচনা। এই আলোচনায় আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক কুরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে আমরা যেন আলোচনা করতে পারি এবং আমাকে সহ উপস্থিত সকল মুসল্লিকে ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে বলি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যা সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য। এটা আমরা সকলেই জানি, আলিম ওলামাদের কাছ থেকেও অতীতেও অনেক শুনে আসি। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাত বাকারার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন, নিশ্চয় আমি জমিনের বুকে আমার খলিফা সৃষ্টি করব, অর্থাৎ এই মানব মণ্ডলী সৃষ্টি করব। তাহলে এক জায়গায় তিনি ইনসান শব্দ উল্লেখ করে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ইবাদত হিসাবে বেঁধে দিলেন, আর অন্য জায়গায় আল্লাহ পাক তার খলিফা হিসাবে আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে মানব মণ্ডলী সৃষ্টির উদ্দেশ্য হলো দুটি, একটি হলো ইবাদত এবং অন্য আয়াতে যা বর্ণিত হয়েছে সেটি হলো খেলাফত। সুতরাং ইবাদত বিষয়ে আমরা অনেক আলোচনা বছর ভর শুনে আসছি, কিন্তু খেলাফত বিষয়ে আলোচনা খুব একটা হয় না। এই জন্য মানব সৃষ্টির যেটি দ্বিতীয় উদ্দেশ্য এবং লক্ষ্য তথা খেলাফত, এই খেলাফত প্রসঙ্গে আজকে আলোচনা করা হবে। খেলাফত শব্দটি আরবি শব্দ, খালামালি ফাগুলতা খেলাফত। এই শব্দের বাংলা প্রতিশব্দ আসে প্রতিনিধিত্ব। তা আরবি শব্দটার সাথে আমাদের খুব একটা যেমন পরিচিতি নাই, প্রতিনিধিত্ব শব্দটা বুঝতেও সকলের জন্য সহজ নয়। এই জন্য এটাকে আমাদের একটু বুঝিয়ে বলা বা শোনা কর্তব্য। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে খলিফা করলেন, আমাদের কাজ হলো খেলাফত, সুতরাং আমরা কেমন খলিফা আর কাজটাই বা কি, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে পালনটা কি করব? মুশকিল ব্যাপার না? এই জন্য আমাদের জানতে হবে। তো খেলাফত শব্দের অর্থ যে প্রতিনিধিত্ব, অর্থাৎ কারো পক্ষ থেকে তার কাজ যদি অন্য প্রতিপালন করে তাহলে তাকে প্রতিনিধিত্ব বলা হয়। যেমন কোনো একটা জায়গার কাজ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়,
কিন্তু তিনি সে জায়গায় গেলেন না, কোনো একজন অফিসারকে পাঠিয়ে দিলেন, হয়তো সমাজসেবা অফিসারকে। তো উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে যে সমাজসেবা অফিসার যে কাজটা পালন করছেন, এইটা হলো প্রতিনিধিত্ব। আর উপজেলা সমাজসেবা অফিসার তিনি খলিফা। তাহলে আমরা এটাই বুঝলাম, কারো পক্ষ থেকে তার কাজ যদি অন্য কেহ পালন করে, এইটাকে বলা হয় খেলাফত। আর যিনি প্রতিনিধি হিসাবে পালন করবেন, তাকে বলা হয় খলিফা। আমরা ইনশাল্লাহ বুঝছি। কাজটা কার? কাজটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দেশিত বিধিবিধান, বিধিবিধান যেগুলো মানুষের জন্য পালনীয়, এটা হলো কাজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার কাজ সম্পাদন করার জন্য আমি খলিফা পাঠাবো। খলিফা কারা? খলিফা কারা এটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে সমস্ত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন, তারা হলেন আল্লাহ পাকের সরাসরি খলিফা। তারা কি? আল্লাহ পাকের সরাসরি খলিফা। কাজটা কি? আল্লাহ পাকের বিধিবিধান জমিনে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়ন করার চেষ্টা করা, এইটা হলো নবী রাসূলদের কাজ। আর নবী রাসূলগণ হলেন সরাসরি খলিফা। এখন নবী রাসূলের অবর্তমানে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিদায়ের পর পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, তখন কিয়ামত পর্যন্ত যারা নায়েবে নবী, অর্থাৎ যারা নবী বা রাসূলগণের যারা উত্তরাধিকারী, এরা কিয়ামত পর্যন্ত খলিফা। সুতরাং তারা সরাসরি খলিফা নয়, তারা হলেন খলিফার খলিফা, এটা বুঝতে হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সরাসরি খলিফাদের সর্বশেষ খলিফা, আল্লাহ রাসূল। আর আল্লাহ রাসূলের বিদায়ের পর কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাকের বিধিবিধান জমিনে বাস্তবায়নের চেষ্টা করবেন, তারা হলেন খলিফার খলিফা। এই মর্মে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই চারজনকে সরাসরি ভাবে খলিফা বলা হতো। এই জন্য বই পুস্তকে লেখা আছে, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? এই চারজন ব্যক্তির নাম খলিফা হিসাবে বই পুস্তকে লেখা, কিন্তু তারপরে যখন খলিফার দায়িত্ব পালন করছেন, তখন আর খলিফা বলা হয় না। কি বলা হয়? আমির বলা হয়, বিভিন্ন নামে হাকিম বলা হয়, অনেক নামে নামকরণ করা হয়। কেন? আল্লাহ পাক বললেন খলিফা, আর খলিফা নাম বদলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল খেলাফাতু সালাসুনা শাহরা, আমার ইন্তিকালের পর 30 বছর কাল থাকবে খেলাফত কাল। সুম্মান হুকুমাত, তারপরে আসবে হুকুমাত। 30 বছরের পর সরাসরি খেলাফত নয়, এটা হুকুমাত আসবে আলা মিনহাজিন নবুয়াত, মানে এটা এমন হুকুমাত যেই হুকুমাতটা পরিচালিত হবে খেলাফতের আদলে, খেলাফতের ডাইসে, খেলাফতের ফর্মুলায় পরিচালিত হবে। এখন একটা কথা আসে, আল্লাহ পাক কেন খলিফা পাঠালেন? আল্লাহ পাক তো ইচ্ছা করলে নিজেই সরাসরি তার বিধান জারি করে দিতে পারতেন। কি বলেন? কেন পাঠাবেন? এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের বিধান চালু করার জন্য তিনি খলিফা পাঠালেন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে তিনি সরাসরি মানুষের মুখামুখি হয়ে বলতে পারতেন
যে বিশ্ববাসী তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা হজ করো, সরাসরি ভাবে সাক্ষাতের মাধ্যমে এইটা মানুষদেরকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সরাসরি মানুষের কাছে এলেন না, খলিফার মাধ্যমে বিধান জারি করলেন। কেন বুঝতে হবে। এই কারণে যদি আল্লাহ পাক সরাসরি বান্দাকে বিধিবিধান জারি করতেন, মানুষের যে মূল ঈমান, এই ঈমানটা আল্লাহ পাকের দরবারে কবুল হতো না, এই ঈমান কবুল হতো না। তাই আল্লাহ পাক সরাসরি নিজে সরাসরি মানুষকে বিধিবিধান জারি না করে খলিফার মাধ্যমে জারি করেছেন, যে দেখি বান্দারা আমি আল্লাহ পাক গায়েবের অধিকারী আর অদৃশ্যের অধিকারী থেকে মানুষ ঈমান আনে কিনা, এটাই পরীক্ষা। এই জন্য আমাদের ঈমান কবুল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কাছে আসেননি, সরাসরি বিধান জারি করেননি। এটা আল্লাহ পাকের একটা বিরাট রহমত এবং বরকত। এখন আল্লাহ পাক যে সরাসরি বিধান জারি করেননি, এইটার চাইতে খলিফার মাধ্যমে যে বিধান জারি করেছেন, এটা উত্তম পন্থা। এটা আমাদের ঈমান কবুল হওয়ার একটা উত্তম ব্যবস্থা, উত্তম ব্যবস্থা। তাই এই যে খেলাফত, এই যে ব্যবস্থাটা, এই খেলাফত ব্যবস্থাটা, তাইলে আল্লাহ পাক আমাদের ওপর যে দুইটা দায়িত্ব দিয়েছেন, একটি দায়িত্ব হলো ইবাদত এবং আরেকটি দায়িত্ব হলো খেলাফত। ইবাদত কি জিনিস আর খেলাফত কি জিনিস, কেমনে এটা পালন করতে হয়? আমার নামাজ আমি আদায় করব, ইবাদত। আপনার নামাজ আপনি আদায় করবেন, ইবাদত। আমার হজ আমি পালন করব, এটা আমার ইবাদত। আপনার হজ আপনি পালন করবেন, এটা ইবাদত। কিন্তু আমি আমার নামাজ আদায় করার সাথে সাথে অন্যান্য মুসলমানও যেন আদায় করতে পারে, এই ব্যবস্থা করার নাম খেলাফত। আমি আমার হজ পালন করব, এটা ইবাদত। কিন্তু আমার মতো অন্যান্য মুসলমানেরাও যেন হজটা আদায় করতে পারে, এই ব্যবস্থার নাম খেলাফত। কতটুকু খেয়াল করতে হবে। এখন যদি কোনো মুসলমান মনে করে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান পালন করব, কি দরকার বাবা, কাহা কি বলতে গিয়ে বলতে যাব, ভালোভাবে নিবে কি না, হয়তো বলবে কি যে আমাকে জ্ঞান দিতে আসিস না। কাউ কি ইসলামের কথা বলতে যাব, তখন বলবে কি যে তোমার থেকে আমি কোরআন হাদিস অনেক বেশি বুঝি, আমাকে হেদায়েত দিতে আসছি না। কাউ কি বলতে যাব তো টেढ़ा কথা কই দিবে। কথাটা বোঝেন? এটা যদি কেউ মনে করেন তিনি ইবাদত পালন করলেন কিন্তু তিনি খেলাফত পালন করলেন না, তাই ইবাদত পালন করার একটা সওয়াব হলো, কিন্তু খেলাফত যে পালন করলেন না, এটার জন্য আপনার গুনাহ হইল। এটা বুঝতে হবে, না বুঝলে কাজ হবে না। এই জন্য ইবাদত হলো নিজে নিজে আল্লাহ পাকের দাসত্ব করা, আর খেলাফত সকল মানুষকে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য চেষ্টা করা, সংগঠিত করা, এইটার নাম হলো খেলাফত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে খাঁটি মুখলেস বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেদের ইবাদত পালন করো, ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নারা, আর খেলাফতের দায়িত্ব পালন করো, কইরা তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশবাসীকেও দোজকের আগুন থেকে বাঁচাও। কথা বোঝা গেছে? এটা বুঝতে হবে। খেলাফতের অবস্থা হলো দুইটা, ইবাদত এবার বাদ দিলাম, এবার খেলাফত। খেলাফতের অবস্থা হলো দুইটা। একটা খেলাফত হলো দাওয়াত এবং তাবলীগ, মানুষকে সুপথের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, আল্লাহ পাকের বিধিবিধান পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় দাওয়াত, তাবলীগ। এবং এটা খেলাফতের নিচু স্তর। কি বলেন? এটা খেলাফতের নিম্ন স্তর। আর শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করে
রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাকের বিধিবিধান জারি করা, এটা হলো খেলাফতের উঁচু স্তর। ভালো করে শুনে রাখুন। তাইলে খেলাফতের স্তর কয়টা? দুইটা। একটা হলো দাওয়াত এবং তাবলীগ, এবং আর একটা হলো হুকুমত। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সব নবী রাসূল হুকুমতের দায়িত্ব পালন করেননি, বেশিরভাগই। কিন্তু দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব প্রত্যেকটা নবী রাসূল পালন করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দাওয়াত এবং তাবলীগ সমস্ত নবী এবং রাসূল পালন করেছেন। তাহলে দাওয়াত এবং তাবলীগের কাজটা কিসের কাজ? খেলাফতের কাজ। কিসের কাজ? খেলাফতের কাজ। আর হুকুমত মানে এই যে শাসন প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা সকল নবী রাসূল পালন করেননি, বাছা বাছা কিছু নবী এবং রাসূল পালন করেছেন। কে কে? হযরত দাউদ আলাইহিস সালাম শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেন? বুঝতে হবে। তাই হুকুমত এবং দাওয়াত এটা বাছা কয়জন নবী রাসূল পালন করেছেন, আর দাওয়াত যেটা এটা সকল নবী রাসূল পালন করেছিলেন। বুঝতে হবে। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর পূর্ববর্তী যত নবী রাসূলগণের শরীয়ত ছিল সব মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন যদি বর্তমানে কোনো উম্মত যদি কহে কি যে এটা মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল তাই আমি এটা পালন করছি, উপায় নেই, যেহেতু এগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদিন তুজিবুনা। কইছে আল্লাহ রাসূল, ইহুদিদের কাছ থেকে বড় চমৎকার উপদেশ শুনি, খুব ভালো লাগে আল্লাহ রাসূল, একটু যদি আপনি উপদেশ দিতেন, আফা নাকতুবু বাদাহা, তাহলে এগুলোকে একটু লেখা রাখতাম। আল্লাহ রাসূল খুব ভালো ভালো উপদেশ দেয় মুসা আলাইহিস সালামের, ইহুদিদের কাছ থেকে শুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাউ কানা মুসা হাইয়াম মা ওয়াসিআহু তাবাই। কইছে আরে শুনো, মুসা আলাইহিস সালাম বা তাওরাত কিতাব থেকে ইহুদিরা যে অবাক করার নসিহত তোমাদেরকে শোনায়, যেটা তোমরা লেখা রাখার জন্য আমার কাছে অনুমতি চাচ্ছ, তোমরা শুনে রাখো। আল্লাহ পাকের নবী এবং রাসূল মুসা আলাইহিস সালামও যদি আজকে বেঁচে থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া গত্যান্তর থাকতো না। অর্থাৎ আমি আগমনের পর পূর্বের সমস্ত নবী রাসূলগণের শরীয়ত রহিত হয়ে গেছে। তাই আমার এই যে শরীয়ত এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ক্লিয়ার? যে উম্মতে মুহাম্মদী হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো বান্দা যদি অন্যান্য নবী রাসূলগণের কোনো একটা শরীয়তের নিয়ম কানুন যদি মানার দোহাই দেয়, যেটা আমাদের শরীয়তে নাই, বাতিল বাতিল। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাফতের যে দুইটা অবস্থা, কয়টা অবস্থা? দুইটা। একটা হলো দাওয়াত আর একটা হলো হুকুমত। এই দুইটা যেহেতু তিনি পালন করে গেছেন, তাই এই শরীয়ত আমাদের উপরেও পালন করা জরুরি। কি বলেন? পালন করা জরুরি। কেউ যদি বলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি হুকুমত পালন করেননি, তিনি দাওয়াতটা পালন করেছেন, এ কথা গ্রহণযোগ্য হবে না। এটা বুঝতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাওয়াত আর যে হুকুমত, এই দুইটার বিষয়ে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত ওলামায়ে কেরাম আছেন দাওয়াতের কাজ করেন, হয় বিনিময় হোক অথবা অবিনিময় হোক, করে, এ কাজটা পালন করে। কিন্তু হুকুমতের অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বিষয়ে অনেকেই গায়ে এড়িয়ে যান।
এইটা খুব কঠিন। হুকুমতের বিষয়ে যাব, এখানে অনেক ধর পাকড়, জুলুম, নির্যাতন অনেক সহ্য করতে হবে। এই পথ বড় কঠিন, তাই এই পথে নামতে চান না। তাই মানুষকে মিথ্যা মিথ্যা কথা কইয়ে শুধুমাত্র দাওয়াতি কাজের আঞ্জামটা দিয়ে থাকেন। খুব ভালো করে বুঝি, এটা বুঝতে হবে। কিন্তু তো যারা হুকুমত আর দাওয়াত দুটোই পালন করেন, তারা দাওয়াতি মাওলানারাকে হেভি গাইড দেয়। কি বলেন? এটাকে ভালো চোখে দেখে না। কি বলে জানেন? ঘরের কোনায় তসবিহ টিপলে চলবে, ঘরের কোনায় তাহাজ্জুদ আর নফল ইবাদত নিয়ে বসে থাকলে চলবে, তারপরে পাগড়ি মাথায় দিয়া সুন্দর বড় হুজুর আলখেল্লা পড়ে থাকলে কি চলবে? মানে এইরকম কটাক্ষ পাত করে কিন্তু কথা বলেন। খেয়াল করিয়েন, উচিত না, উচিত না। তাদেরকে বলতে হবে যে ভাই, খেলাফতের কাজ হলো দুটা, একটা হলো হুকুমত, একটা দাওয়াত। তো দাওয়াতটা মাশাআল্লাহ তুমি পালন করছো, আলহামদুলিল্লাহ, কিন্তু একটু হুকুমতের পথে বাড়িয়ে আইসো ভাই। তসবিহ টিপাটা যদি সুন্নত হয়, ওইটাকে কটাক্ষপাত করে লাভ নাই। জামাটা যদি সুন্নতি জামা হয়, এই জামাটাকে আল খেল্লা বলে কটাক্ষপাত করা নবীর সুন্নতের সাথে এটা অবমাননা করা হয়। নফল ইবাদত করা যদি শরীয়তের বিধান হয়, ওইটাকে কটাক্ষপাত করে কথা বলা উচিত নয়। কারণ খেলাফতের একটা অংশ তো পালন করে বেচারা, ঠিক আছে? তাই অপর অংশ পালন করবার জন্য তাকে আহ্বান করতে হবে। কি বলেন? তাকে আহ্বান করতে হবে, তাকে শত্রু ভাবলে চলবে না। এই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে শত্রু ভাবতে গিয়েই ওলামা ইকরামদের মাঝে ডিভাইডেশন হয়ে গেছে। এই ডিভাইডেশনের ভিত্তি কোথায়? আর যারা মনে করেন যে হুকুমত পালন করলে অনেক মানুষের কাছে খারাপ হইতে হবে, বলবে কি যে হুজুর মেম্বারে বইসা রাজনীতি শিখে নিয়েছে। কোন মুসল্লিরা জানে যে আসলে ধর্মে তো রাজনীতি নাই, হুজুরেরাও রাজনীতি করছে। এইরকম বিভিন্ন ভাবে কিন্তু হুজুরেরা সেই সমস্ত মানুষদের কথার সুলে পরিণত হন। এবং শুধু তাই না, কিছু ধরপাকড়ও আছে। এবং সত্য কথা বলতে গেলে রাষ্ট্রীয় শক্তি তার বিরুদ্ধে ব্যবহারও হইতে পারে। কথাটা বুঝেন? এই জন্য জুলুম নির্যাতনের শিকার না হয়ে ওই দাওয়াতি কাজ করে হুকুমতে নামে না। কথাটা খেয়াল করিয়েন, হুকুমতে নামে না। তাই দাওয়াতি কার্যক্রম এবং হুকুমত কার্যক্রম এই দুটোই যেহেতু আমাদের রাসূল পালন করেছেন, আমাদেরকে পালন না করে দ্বিতীয়টা কোনো উপায় নাই। কি বলেন? কোনো উপায় নেই। ক্লিয়ার? এবার আসি, এই যে হুকুমত দাওয়াতিটা তো বুঝুন, এটা সবাই রাজি, এটা সব রাজি, এটাতে দ্বিমত নাই, দাওয়াতে সব একমত। কিন্তু হুকুমতের ব্যাপারে কিছু কথা আছে। কি কথা? এই দাওয়াতি না, এই যে হুকুমত পালন করতে গিয়ে পৃথিবীতে দুই রকম হুকুমত জারি আছে। কয় রকম? দুই রকম। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এটা দুই রকম জারি আছে। কি দুই রকম? একটা হলো খেলাফাতুল্লাহ, একটা হলো আল্লাহ পাকের খেলাফাতের হুকুমত, আর একটা হলো খেলাফাতুন নাস, মানুষের খেলাফত। খুব ভালো করে বুঝবেন, একটা হলো আল্লাহ পাকের প্রতিনিধি আর একটা হলো জনপ্রতিনিধি। কি বলেন? এখন ঠিক বুঝতে পারবেন। একটা হলো গণপ্রতিনিধি, জনপ্রতিনিধি, আর একটা হলো আল্লাহ পাকের প্রতিনিধি। এই দুই রকম হুকুমত এই পৃথিবীতে জারি আছে। কেমনে হয়? সারা পৃথিবীতে যেগুলো ইসলামী রাষ্ট্র, সারা পৃথিবীতে 58টা বা 59টা, আর বাকি যে 400 মতো রাষ্ট্র আছে যেগুলো ইসলামী রাষ্ট্র না, সকল এই পৃথিবীর যত হুকুমত, অর্থাৎ যে রাষ্ট্র ক্ষমতার যে মালিক, এটা কার হুকুমে হয়? আল্লাহ পাকের হুকুমে হয়। কে বলেছেন? এটা আল্লাহ পাক বলেছেন। কোথায়? সূরাত আলে ইমরানে আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, সমস্ত রাজত্বের একমাত্র তুমি মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে রাজত্ব দিয়ে থাকো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা,
আর যাকে চাও তার নিকট থেকে রাজত্ব ছিনায় নাও। ও তু ইজ্জু মান তাশা, আর যাকে চাও তুমি সম্মানিত করো। ও তু জিল্লু মান তাশা, আর যাকে চাও তুমি অপমানিত করে থাকো। বিয়াদিকাল খায়ের, সমস্ত কল্যাণ তো তোমারই কুদরতে হাতে রয়েছে। কি বলেন? এখানে কি লেখা আছে যে ইসলামী রাষ্ট্র বা অন ইসলামী রাষ্ট্র? লেখা নাই। অর্থাৎ এই সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ পাক। ইসলামী রাষ্ট্র হোক অথবা ইসলামী রাষ্ট্র না হোক, প্রত্যেকটা রাষ্ট্রের শাসন ক্ষমতা এটা আল্লাহ পাকই দান করেন। খুব ভালো করে শোনেন, ইবলিস একটা বিরাট ভূখণ্ডের কিন্তু রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। কোন দেশের জানেন? সারা পৃথিবীর। সারা পৃথিবীর রাজত্ব তাফসীরে কুরতুবীতে আছে। সারা পৃথিবীর শাসন ক্ষমতার মালিক ছিল ইবলিস। কে করেছিল? আল্লাহ পাক। ইবলিসকে কে শাসন ক্ষমতা দিয়েছিলেন? আল্লাহ পাক। সারা পৃথিবীর শাসন ক্ষমতা চালাইতো আর জান্নাতে বসবাস করত। একটা ভূখণ্ডের শাসন ক্ষমতার মালিক ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। কে তাকে শাসন ক্ষমতায় বানিয়েছিল? আল্লাহ পাক। আল্লাহ পাক বানিয়েছিল। নমরুদ একটা সুনির্দিষ্ট ভূখণ্ডের শাসন ক্ষমতা ছিল। কে তাকে শাসন ক্ষমতার মালিক বানিয়েছিল? আল্লাহ পাক। কি বলেন? ভালো করে বুঝেন, আল্লাহ পাক বানিয়েছিল। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শাসনকর্তা ছিলেন। কে বানিয়েছিলেন? আল্লাহ পাক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আল্লাহ রসুলের খলিফা হিসেবে শাসনকর্তার মালিক ছিলেন, কে বানিয়েছিলেন? আল্লাহ পাক। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমাদের বাংলাদেশ হওয়ার পর যে সমস্ত রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকে মালিক কে বানিয়েছেন আর কে বানাবেন? আল্লাহ পাক। কইতে ডর ভয় লাগে নাকি? আল্লাহ পাক বানান। এখন আল্লাহ পাক তো বানান, তাইলে এখানে দুইটা কথা আছে। একটা হলো আল্লাহ পাকের প্রতিনিধি আর একটা হলো জনপ্রতিনিধি। আল্লাহ পাকের প্রতিনিধি যিনি হবেন, এর ফর্মুলা, এর বৈশিষ্ট্য, এর কার্যকলাপ একরকম। আর যে জনপ্রতিনিধি হবে, তার বৈশিষ্ট্য, তার কার্যকলাপ, তার পরিচালনা এটা ভিন্ন রকম। এটা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জেনে নিতে হবে। যদি জেনে না নেন আর এই অবস্থায় বুঝতে পারলেন আপনার কাজের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, কবর থেকে হাসর পর্যন্ত যে জবাব দিয়ে আপনাকে করতে হবে, আমি এই মসজিদের ইমাম থাকা অবস্থায় এই জবাব দিয়ে আমারও। কি বলেন? তুমি যে মসজিদের ইমাম ছিলা, তো জনপ্রতিনিধির মশলাটা মুসল্লিকে দাওনি কিনা? আর মুসল্লিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে তোমরা ইমামের কাছ থেকে জেনে লাওনি কেন? কি বলেন? বলবে না? আল্লাহ পাক করলেন আমাদেরকে খলিফা, আর খলিফার কাজ কি আমরা জেনে বুঝে নিব না? দায়িত্ব তো সকলেরই, দায়িত্ব সকলেরই। তাই যিনি জনপ্রতিনিধি হবেন, এই জনপ্রতিনিধি তৈরি হয় গণতন্ত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়? গণতন্ত্রের মাধ্যমে। আর এই গণতন্ত্রের উদ্ভাবক হলো আব্রাহাম লিঙ্কন। এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। তার তৈরি করা মতবাদ হলো গণতন্ত্র। তাই গণতন্ত্রের ব্যাখ্যায় আছে গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। গণতন্ত্রের সরকার এটা জনগণের দ্বারা নির্ধারিত হয় এবং জনগণের তন্ত্র দ্বারা তারা শাসিত হয়। জনগণের কল্যাণেই তিনি নিবেদিত থাকেন। এটা গণতন্ত্রের সংজ্ঞা। তাই গণতন্ত্রে যে আইন চলে, এটা মানুষের আইন চলে। গণ মানে জনগণ, আর তন্ত্র মানে আইন। মানুষের আইন দ্বারা মানুষকেই যে শাসন করে, এটার নাম গণতন্ত্র। এর মধ্যে ইসলামী আর অন ইসলামী নাই। ভালো করে বুঝেন। তাই দেশের জনগণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবকিছু সিদ্ধান্ত হয়। কি হয়? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সবকিছু স্থিরীকৃত হয়। তাই গণতন্ত্রের শিক্ষা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সংখ্যাগরিষ্ঠতাই ধর্তব্য হবে। এখন সমস্ত দেশের জনগণ যদি বলে দেয় যে দেশে সুদের আইন পাস, সুদ চলবে,
কি বলেন? সুদ চলবে? এই দেশে জুয়ার লাইসেন্স দিতে আইন পাস, সরকার জুয়ার লাইসেন্স দিয়ে দিবে, কি বলেন? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এটা গণতন্ত্রের শিক্ষা। এই জন্য মানুষ অধিকাংশই তারা সৎ হয় না, অসৎ হয়। আর সৎ হয় কম সংখ্যক মানুষ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। কোথায়? সূরাতুল আনআমের মধ্যে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে আল্লাহ রাসূল, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যদি বেশিরভাগের মতামতের ভিত্তিতে আপনি আপনার কাজ পরিচালনা করতে চান, আপনি আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন। ঠিক আছে? আর গণতন্ত্রের সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, লেখা থাকে। এটা আমি না, দেখেন না, নির্বাচনী প্রসপেক্টাস দেখেন, বিভিন্ন হাতে দেখেন। আর এটা হলো গণতন্ত্রের বিধান। তাই গণতন্ত্রের বিধানে দেশের যে শাসন ক্ষমতায় আসবে তার মধ্যে যোগ্যতা থাকা না থাকে, মানুষ ভোট দিয়ে দিলেই পাস, ভোট দিয়ে দিলেই পাস। বুঝতে পারলেন? আর ইসলামী শরীয়তে যেটা আল্লাহর প্রতিনিধি, এই আল্লাহর প্রতিনিধি অর্থাৎ গণপ্রতিনিধি নয়, আল্লাহ পাকের যিনি প্রতিনিধি হবেন, এটা হলো খেলাফাতুল্লাহ, খলিফাতুল্লাহ। এই প্রতিনিধি হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। কয়টা? কয়টা? 4টা। খুব ভালো করে বুঝি। 1 নম্বরের গুণ হলো কোরআন হাদিস অর্থাৎ আল্লাহ পাকের আইন সম্পর্কে যিনি সবচাইতে বেশি জানেন। 1 নম্বর, আল্লাহ পাকের আইন যিনি সবচাইতে বেশি জানেন, এটা 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাকের আইন তার নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে যে সবচাইতে বেশি প্রতিফলন ঘটিয়ে থাকে, জানে অনেক, ইবলিসের মতো কিন্তু পালন করে না, লাভ নাই। তাই যিনি বেশি জানেন, যিনি বেশি পালন করেন, এই 2টা থাকতে হবে। আর 3 নম্বর, তাকে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে, তাকে উদ্ভাবনী প্রজ্ঞার অধিকারী হতে হবে। যুগ আস্তে 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 মানুষ যত সভ্যতায় যাবে, অনেক প্রশ্ন, অনেক জটিলতা, অনেক ক্ষেত্রের উদ্ভব হবে। তাৎক্ষণিক যে শাসন ক্ষমতায় থাকবে তিনি যেন একটা প্রগতিশীল সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে দিতে পারেন, এই যোগ্যতা তার মধ্যে থাকা লাগবে। আমি প্রত্যেকটা শর্ত কোরআন হাদিসের আলোকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর, তার মধ্যে নিয়ন্ত্রণ প্রজ্ঞা থাকতে হবে। কি? মানুষকে কন্ট্রোল করার যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা অর্থাৎ এই স্পেশালিটি তার মধ্যে থাকতে হবে। যদি দেখা যায় 4টা গুণ কারোর মধ্যে থাকে, এই ব্যক্তি যদি একজনই হয়, নট ইলেকশন, একজনে যদি হন, তাহলে উনি রাষ্ট্রনায়ক, উনি রাষ্ট্রনায়ক। এখন কথার কথা, এই 4টা গুণ যদি 2 জন ব্যক্তির মধ্যে থাকে তাহলে তো মুশকিল। ইসলামী শরীয়ত যে 4টা বৈশিষ্ট্যের কথা দিয়েছে, যদি 2 জন ব্যক্তির মধ্যে থাকে, তাহলে এই 2 জন ব্যক্তির মধ্যে তখন ইলেকশন, তখন আসবে ভোট। তখন কি? তখন ভোট আসবে। তার মানে ইসলামী শরীয়ত পরিপূর্ণ তার মধ্যে আছে, এখন ভোটাধিকার আছে। আমি একটু উদাহরণের মাধ্যমে কথাটা ক্লিয়ার করি। একজন মসজিদে ইমাম দেওয়া হবে, এই ইমাম হিসাবে মনে করেন যে 3 জন প্রস্তাবককে পাওয়া গেল। এখন প্রথমেই যদি বলা যায় যে এই মসজিদে তো মোট সদস্য সংখ্যা 100 জন লিস্টেড, তো এখন ভোটাভুটি করা হলো, সর্বোচ্চ ভোট পেলে একজন, বুঝতে পারেন 50টা, ওকে নিয়ে ওকে ইমাম বানিয়ে দিলেন। ও কিন্তু ধরেন নামাজের মশলাও ভালো জানে না, ও কেরাতও ভালো জানে না, ও বেশি পরেজগারও নয়, ওর বুঝতে পারলেন বয়সও বেশি সিনিয়রও নয়। এখন এই ইমামকে যদি ভোটাধিকার দিয়ে ইমাম বানিয়ে দেন, নামাজগুলো কি ঠিক হবে না 12টা বাজবে? কি বলেন? 12টা বাজবে। এটা আপনারাই দেখুন, ফতো দিতে পারবেন, 12টা বাজবে। সুতরাং আগে দেখতে হবে যে ইমামের যোগ্য 1 নম্বর, কোরআন মজিদের তেলাওয়াত কার শুদ্ধ, ঠিক আছে। সবচাইতে কে নামাজের মশলা বেশি জানে, ঠিক আছে। 3 নম্বর, সবচাইতে কে বেশি পরহেজগার, ঠিক আছে। সবচাইতে বয়স কার বেশি, ঠিক আছে।
ইত্যাদি গুণগুলোতে যদি দেখা যায় যে না একজনই আছে, ইমাম করে দেন। যদি দেখা যায় যে এই গুণগুলো দুইজনের মধ্যে আছে, এই শর্তটি, তাইলে তখন মুসল্লিদেরকে বলা হবে যে আপনারা বেশি কাকে চয়েস করছেন। অর্থাৎ যে শর্তগুলো বিদ্যমান আছে এটা থাকা সাপেক্ষে যদি একাধিক ব্যক্তি ইমামের প্রস্তাবে ছেড়ে আসে তখন ভোট দেন। তাইলে নামাজের আর 12টা বাজবে না, কি বলেন? আর 12টা বাজবে না। আমি কি বুঝাইতে পেরেছি? বুঝতে হবে। কিন্তু আমরা তো না জানার কারণে সবকে জগা খিচুড়ি পাকিয়ে ফিরি। তো অনেক আলোচনার দরকার ছিল, বুঝতে পারলেন, পাতা পর্যন্ত পৌঁছতে পারলাম না। তো একটা ছোট্ট কথা বলে আজকের আলোচনা শেষ করে দেব। তাফসীরের মধ্যে আছে যারা শাসন ক্ষমতায় আসবে, এই শাসন ক্ষমতায় শাসনকর্তাগণ মোট হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক শ্রেণীর শাসক যারা জনগণের সেবা করবে, বিনিময়ে জনগণের কাছে কিচ্ছু চাই না, তারা আল্লাহ পাকের কাছে বিনিময় চায় যে আল্লাহ পাক জনসেবা করতেছি, বিনিময়ে তুমি আমাকে দিও, তুমি আমাকে দিও। এই শাসনকর্তার জন্য 2টা পুরস্কার। কয়টা? 2টা। একটা হলো যতদিন পৃথিবী থাকবে তার সুনাম এবং দোয়া জনগণ করতেই থাকবে, আর জান্নাতের সবচাইতে উঁচু স্তরে আল্লাহ পাক তাকে কবুল করবেন। 2টা পুরস্কার। 2 নম্বর শাসনকর্তা যে জনগণের সেবা করবে কিন্তু বিনিময় জনগণের কাছ থেকে চাইবে, জনগণের কাছ থেকে চাইবে। অর্থাৎ সেবা এই নিয়াতে করা যে না আগামী টার্মে আবার আমাকে ভোট দিয়ে নেতা বানায়। কতটুকু খেয়াল করেন? আল্লাহ পাকের কাছে বিনিময় চাওয়াটা তার মুখ্য না, সে জনগণের কাছে চাই। নির্বাচন যখন আসবে কোন জায়গায় কতটি কাজ করেছে ফিরিস্তি পেশ করবে, তাইলে বলুন এখন কাকে আপনারা ভোট দিবেন? খেয়াল করিয়েন, ভাষা শুনিয়েন। তাই যারা জনগণের সেবা করবে বিনিময়ে জনগণের নিকট থেকে বিনিময় চাইবে, বুঝতে পারলেন, এর জন্য একটা পুরস্কার। কয়টা? একটাই। কি পুরস্কার? তার সুনামটা থাকবে, ভবিষ্যতে শাসনকর্তা হবে, কিন্তু পরকালে কিচ্ছুই নাই, ফাঁকা তো, পরকাল শেষ। 3 নম্বর শাসনকর্তা যে জনগণের সেবার নামে সেবন করবে, লুটপাট করে খাইবে, লুটপাট করে খাইবে। এর জন্য 2টা পুরস্কার আছে। একটা পুরস্কার জনগণের পক্ষ থেকে সে ধিক্কৃত হবে, অভিশপ্ত হবে, কলঙ্কিত হবে এবং রাষ্ট্র ক্ষমতা থেকে সুনামের সাথে বিদায় হবে না, এটা একটা পুরস্কার। আর 2য় পুরস্কার পরকালে আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য কবুল করবে, এই একটা পুরস্কার। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই যে হুকুমত পদ্ধতি, তাই খেলাফতের সাথে খেলাফতের সাথে যারা মানুষের জনপ্রতিনিধি, এই বিষয়টা আরো ভালোভাবে উদাহরণ দিয়ে সামনের জন্য আলোচনা করা হবে। কারণ এই আলোচনাগুলো অহরহ হয় না। আর মাওলানারাও এটা কিছু জানার লাগবে। আর মাওলানারা টাইনে টুইনে বিভিন্ন দিকে একটু টানাটানি করে, কিভাবে টানাটানি করে এটা সামনে জমায় শুনতে পাবেন ইনশাল্লাহ।